পাহাড়ি ঢল আর টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরী সুনামগঞ্জের বিস্তৃত এলাকা। পানিবন্দী অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে, ডুবে গেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। ফলে সিলেটবাসীর জন্য আনন্দের ঈদ হয়ে উঠেছে বিষাদময়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা নদীর পানি সকাল থেকে ছাতক পয়েন্টে 137 এবং সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুনামগঞ্জ সদর, দোয়ারা বাজার, ছাতক ও শান্তিগঞ্জ সহ নিম্নাঞ্চলের বাসিন্দারা বেশি বিপাকে। তারা বলছেন এবারের পরিস্থিতি 2022 সালের বন্যার ভয়াবহতাকেও ছাড়িয়ে যেতে পারে। মানুষের এই স্মৃতিতে যে 2022-এর যে বন্যা, ঠিক 17 তারিখেই কিন্তু আজ আমরা বাসাবাড়ি ছাড়ছিলাম। অনেক আশ্রয় জায়গা নাই, কি তখন মনে স্কুলে গেলাম, বাচ্চার বাপও অসুস্থ, প্রচুর পরিমাণ পানি বাড়তেছে, খুব কষ্টের মাঝে আছে মানুষ। মেঘে বিঘা রাস্তা হাঁটতেছে, বাচ্চা কাচ্চা লইয়া হঠাৎ ধরে পানি আইছে, রাত্রে মানুষ ঘুমাইছে বা রাস্তা ঘুমানি হঠাৎ পানি আইছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সিলেট নগরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, টানা বৃষ্টি ও বন্যায় জনজীবনে কি প্রভাব ফেলছে এবং পরিস্থিতি কি অবনতির দিকে যাচ্ছে, জানাবেন বিস্তারিত। মারফি ঠিক যেমনটা বলছিলেন, আসলে সিলেটের বন্যা পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে এবং এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফা যে বন্যা পরিস্থিতি শুরু হয়েছে, সেই বন্যা পরিস্থিতিতে কিন্তু বেশ ভোগান্তিতে আছেন সীমান্তবর্তী উপজেলার মানুষজন। পাশাপাশি সিলেট শহরের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ কিন্তু এই মুহূর্তে পানিবন্দী অবস্থাতে আছেন। গতকাল রাত থেকে যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছিল সেটা দুপুরের দিকে কিছুটা কমে আসলেও কিন্তু এখন আবারও গতকাল রাত থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখানকার বন্যা পরিস্থিতি অনেকটাই অবনতি হয়েছে। কৃষিজ জমি যেগুলো আছে সেগুলো পানির নিচে চলে গেছে। পাশাপাশি গোয়াইনঘাট যে সীমান্তবর্তী এলাকা, সেটার সাথে কিন্তু সিলেটের যে সড়ক যোগাযোগ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং সব মিলিয়ে পানিবন্দী আছেন প্রায় 2 লক্ষাধিক মানুষ। তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে এভাবে যদি আসলে বৃষ্টিপাত হয় তাহলে 2022 সালে যে ভয়াল বন্যার মুখোমুখি হয়েছিল সিলেট, তার থেকেও আরও ভয়াল বন্যার মুখোমুখি হতে পারেন এখানকার মানুষজন। তবে যারা কর্তৃপক্ষ আছেন, জেলা প্রশাসন আছেন, তারা কিন্তু এই ব্যাপারটি খেয়াল রাখছেন এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করে রাখা হয়েছে এবং আসলে বৃষ্টি কমারই অপেক্ষা করা হচ্ছে। গত 3 ঘন্টায় প্রায় 44 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং গত 24 ঘন্টায় প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ভারতের চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত আছে এবং আপনি জানেন যে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হলে সিলেটেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। এখন আসলে বৃষ্টি কমার অপেক্ষা ছাড়া এখানকার মানুষের কোনো উপায় নেই এবং ঈদ আনন্দ কিন্তু অনেকটাই মাটি হয়ে গেছে। মারফি, এটাই ছিল সিলেটে আমার কাছে থাকা এখানকার বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট।